ফ্রেন্ডস, আজকে আমরা করব ক্লাস 7 এর কষে থেকে 10 এর অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে চলো শুরু করি। তাহলে প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটি। তাহলে 1 নম্বর অঙ্কটিতে কি বলছে? 1 নম্বর অঙ্কটিতে বলছে যে 3 টাকা 7 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। এবার দেখো, এখানে তোমাকে হিসাব করতে বলছে কত পয়সা করে পাবে, পয়সা। কিন্তু এখানে কত আছে? টাকা আছে 3 টাকা। তারপর 3 টাকাটাকে পয়সায় ভাগ করতে গেলে কি করতে হবে? আমাকে টাকাটাকে প্রথমে পয়সায় নিয়ে যেতে হবে, তাই না? তাহলে চলো শুরু করি। তাহলে কি বলছে? 3 টাকা। এবার 3 টাকা, এবার এই 3 টাকাটাকে 7 জনের মধ্যে ভাগ করতে হবে। তোমরা বলো তো 3 টাকা সমান কত পয়সা? 3 ইন্টু 100 পয়সা, তাই না? আমরা কি জানি? 1 টাকা সমান সমান 100 পয়সা, এটা আমরা জানি। তাহলে 1 টাকা সমান সমান যদি 100 পয়সা হয়, তাহলে 3 টাকা সমান সমান কত পয়সা হবে? 3 ইন্টু 100 পয়সা। তাহলে কত হলো? 300 পয়সা। এবার এই টাকাটা কতজনের মধ্যে ভাগ করে দিতে বলছে? 7 জন ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিতে বলছে। তাহলে এবার এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। 7 ভাগ 300। তাহলে দেখো, এটাকে আমি এখন কি দিয়ে ভাগ করি? প্রথমে 3টা হচ্ছে ছোট, তাহলে 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে আমাকে 30 নিতে লাগবে। তাহলে এবার 30 যদি নেই, তাহলে কত হয়? 7 কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যায়। তাহলে 4 বাদ দেবো, 4 7 28। কত হয়ে গেল? 8 আছে 10 করতে 2, একে চলে আসলো 0 0। এবার যদি আমি 2 বাদ দিই, 7 দুগুণ 14, 3 7 21 বেশি হয়ে যায়, তাহলে 2 বাদ দিয়া 7 দুগুণ 14। তাহলে কত হলো? 7 4 আছে 10 করতে 6, একে একে মিলে গেল 0। এবার দেখো, এখানে আমি কি নেবো? দশমিক নেবো একটা। দশমিক নিয়ে এখানে আমি 0 দিয়ে দিলাম, 60 হয়ে গেল। তাহলে এবার 60 হলো, তাহলে 5 7 35, 6 7 42, 7 7 49, 7 আসতে 56, 7 লং 63, বেশি হয়ে যায়। তাহলে 7 আসতে 56। এবার 6 আছে 10 করতে 4, মিলে গেল। এবার দশমিক নেওয়া আছে মানে আমরা আরো 0 নিতে পারি, তাহলে 40 হয়ে গেল। তাহলে এবার কত বাদ দেবো? 5 7 35, 6 7 বেশি হয়ে যায়, 7 7 49 বেশি হয়ে যায়, 6 7 বেশি হয়ে যায়, 6 7 42। তাহলে আমি বাদ দেবো 5 7 35, 5 বাদ দিয়ে আমি লিখবো 35। তাহলে কত হলো? 5 আছে 10 করতে 5, মিলে গেল। এবার দশমিক নেওয়া আছে, আমি আরো একটা 0 নেবো, তাহলে কত হলো? 50। এবার হচ্ছে 7 7 49, 7 আসতে 56, তাহলে 7 7 49। তাহলে এবার কত? 9 আছে 10 করতে 1, আর আমরা নিব না কেন? এই যে দেখো, আমাদের কি বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন, মানে 2 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে। তাহলে দেখো, দশমিকের পর আমরা কয়টা ঘর পেয়েছি? 2টা। কিন্তু এবার তুমি বলবে 3টা আমরা কেন নিয়েছি? কারণ আমরা 3টা নিয়েছি এই কারণে যে আমি দেখবো এর পরের সংখ্যাটা বড় না ছোট 5-এর থেকে। তাই আমি 2 দশমিক স্থান বললে আমরা 3 দশমিক পর্যন্ত নেব, ঠিক আছে? তাহলে আমরা 3টা হয়ে গেছে, তা আমাদের আর লাগবে না, তাই আমরা এটাকে এখানেই রেখে দেবো, আর আমরা এটাকে করবো না। তাহলে এবার বলো, প্রত্যেকে কত টাকা করে পেলো? সুতরাং প্রত্যেকে পেলো সমান সমান কত পেলো? 42.86 টাকা। এবার বলবে এখানে 86 কি করে আসলো? দেখো, 42.857। এবার আমাকে 2 দশমিক স্থান আসন্ন মান নিতে বলছে, মানে আমি দশমিকের পরে 2 ঘর নেব, তাই না? দশমিকের পর 2 ঘর মানে কত? 85। এবার দেখো, পরের সংখ্যাটা কত? 7। 7টা 5-এর থেকে বেশি না কম? বেশি না কম? 7 5-এর থেকে বেশি, তার মানে এখানে আমরা 1 যোগ করে দেবো। তাহলে 5-এর সঙ্গে এর আগের সংখ্যাটার সঙ্গে আমরা 1 যোগ করি, তাহলে 5-এর সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হয়? 6 হয়। তাহলে হচ্ছে 42.86। সরি, এটা টাকা না, এটা হচ্ছে পয়সা, ঠিক আছে? এত পয়সা করে ওরা পাবে একজনে। তারপর দেখো, তারপর কি বলছে? তারপর বলছে এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম বা কত বেশি, তাই না? তো এবার বলো, প্রত্যেকে যদি 42.86 পয়সা পায়, তাহলে 7 জনে কত পয়সা পাবে? তাহলে এবার দেখো, সুতরাং 7 জন মোট পেল সমান সমান কত?
এটার সঙ্গে 7 দিয়ে গুণ করে দাও, 7 ইন্টু 42.86। কারণ দেখো প্রত্যেকে পেলো 42.86 পয়সা। তাহলে এবার 7 জন কত পাবে? 7 জনে পাবে 7 ইন্টু এটা পয়সা, টোটাল 7 জন এত টাকা পাবে। তাহলে এবার তুমি এটাকে গুণ করো। এবার দশমিকের গুণাঙ্ক তোমরা করেছো আগে, তাহলে এটাকে গুণ করো, 42 আর 86 7 দিয়ে গুণ করো, 6 7 42 2, হাতে থাকলো 4, 7 8 56, আর 4 হচ্ছে 60, 60 হচ্ছে 0, হাতে থাকলো 6, 7 2 14, আর 6 হচ্ছে কত? 7 2 14 আর 6 20, তাহলে 20 0, হাতে থাকলো 2, 4 7 28, আর 2 30। এবার কত হওয়ার পরে দশমিক আছে? 1 2, তাহলে এখানে 2 হওয়ার পরে দশমিক। তাহলে এটা কত হলো? এটা হলো 300.02 পয়সা। এবার দেখো তো আমাদের টাকা কতগুলো ছিল? আমাদের ছিল 300 পয়সা, আর ওরা 7 জনে মিলে কত পেলো? 300.02 পয়সা। তাহলে ওরা বেশি পেলো না কম পেলো? নিশ্চয়ই বেশি পেলো, কারণ আমাদের এখানে ছিল 300 পয়সা আর ওরা পেয়েছে 300.02 পয়সা। তাহলে ওরা বেশি পেয়েছে আমাদের থেকে। তাহলে এবার 7 জনের মোট হিসাব করে দেখি মোট টাকা 3 টাকার কত কম কত বেশি। কি পেয়েছে? বেশি পেয়েছে। এবার কতটা বেশি পেয়েছে ওটা আমরা দেখি। তাহলে এবার এটাকে যদি বিয়োগ করে দাও, 300.02 মাইনাস 300, মানে আমাদের কাছে ছিল 300 টাকা 300 পয়সা, আর ওরা 7 জনে মিলে পেলো 300.02 পয়সা। তাহলে ওরা কত বেশি পেলো? এবার এটাকে বিয়োগ করো। তোমরা দশমিকের বিয়োগ অঙ্ক করতে পারো, আমি জানি। তো এবার এটাকে বিয়োগ করে দাও, তাহলে কত হয়? এই যে দশমিকের বিয়োগ অঙ্ক এইভাবে করে, তাহলে 2 0, এটাও 0, এটাও 0, এটাও 0 মিলে গেল। তাহলে কত হলো? দশমিক, তাহলে হচ্ছে 0.02, তাহলে 0.02 পয়সা। ঠিক আছে, সুতরাং কত বেশি? মোট টাকার 0.02 পয়সা বেশি। তাহলে ওরা এতটা বেশি পেলো। ঠিক আছে, তাহলে এবার চলো এবার হচ্ছে পরের অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বর অঙ্কটা বলছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 60 জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। ঠিক আছে, তো এবার দেখো 2 নম্বরটা, আমার কাছে কত টাকা আছে? আমার কাছে টাকা আছে, আমার কাছে মোট কত টাকা আছে? আমার কাছে আছে 22 টাকা। তাহলে লিখো মোট টাকা সমান সমান কত? 22 টাকা। এবার এই টাকাটাকে আমরা পয়সায় নিয়ে যাই। ঠিক আছে, তাহলে এবার বলতো 22 টাকার সঙ্গে যদি আমরা 100 গুণ করি তাহলে এটা পয়সা হয়ে যাবে। তাহলে এটা কত পয়সা হইলো? সমান সমান 2200 পয়সা, তাই না? এত পয়সা হইলো। এবার কি বলছে? 8 জন ছেলে ও 7 জন মেয়ে। তাহলে এবার কতজন হলো? তাহলে এবার যদি 8 জন ছেলে হয়, 8 জন ছেলে ও 7 জন মেয়ে, তাহলে সমান সমান কত হইলো? 8 + 7 সমান সমান 15 জন। কারণ আমাকে এই টাকাটা কতজনের মধ্যে ভাগ করে দিতে লাগবে? আমাকে এই টাকাটা 15 জনের মধ্যে ভাগ করে দিতে লাগবে। তাহলে এবার চলো 15 দিয়ে ভাগ করি। তাহলে 15 ভাগ কত? 2200 পয়সা। তাহলে এটাকে ভাগ করো, দেখো 15। তাহলে এবার 22কে যদি 15 দিয়ে ভাগ করো তাহলে 15 2 30 বেশি হয়ে যায়। তাহলে হচ্ছে 1 বাদ দিয়ে 15কে 15, তাহলে কত হলো? 5 আছে 12 করতে কত হয়? 7 হয়। মিলে গেল, শূন্য একটা শূন্য নিয়ে আসলাম, 70। এবার দেখো তোমরা হচ্ছে 2 15 30, 3 15 45, 4 15 60, আর 5 15 75 বেশি হয়ে যায়। তাহলে 4 15 60, তাহলে এবার 4 বাদ দিয়ে 60, তাহলে হচ্ছে 0, আর 6 আছে 7 করতে 1, আবার একটা শূন্য নিয়ে আসলাম, কত হইলো? 100। এবার দেখো 6 15 90 হয়। ঠিক আছে, 6 15 90, আর 7 15 হয় 105। তোমরা 15 ঘরে নম্বরটা পড়েছো, 7 15 105, তাহলে 6 15 90, তাহলে 6 বাদ দিয়ে 90,
তাহলে এবার দেখো কত হইলো, 0, 9 আছে 10 করতে 1, 1 একে মিলে গেল। এবার দেখো 15 দিয়ে আমরা 10কে ভাগ করতে পারবো? পারবো না। তাহলে এবার আমরা কি করবো, আমরা একটা দশমিক নেবো, দশমিক নিয়ে এখানে একটা শূন্য দেবো। তাহলে কত হলো 100। এবার আমরা আবার 6 বার দেবো, তাহলে কত হলো 90। ঠিক আছে, এবার 0, 90 আছে 10 করতে 1, দশমিক আছে আবার একটা শূন্য নেবো, 100 হইলো। তাহলে আবার 6 বার দেবো, তাহলে হচ্ছে 90। শূন্য শূন্য মিলে গেল, 1, 10, তাহলে দশমিক আছে আবার একটা শূন্য নেবো, আবার 6 বার দেবো, আবার 90 নেবো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে 10। আর দেখো এখানে আমাকে 2 দশমিক করতে বলছে, তো দশমিকের পরে আমরা কত ঘর নেবো, 3টা ঘর নেবো। তো 3টা ঘর আমাদের হয়ে গেছে দশমিকের পরে, তাহলে আমাকে আর করতে লাগবে না। এবার আমরা এখানেই থেমে যাব। তাহলে এবার দেখো যে সুতরাং তারা প্রত্যেকে কত পেল, সুতরাং প্রত্যেকে পেল সমান সমান কত টাকা, কত পয়সা, 102 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে আসন্ন মান, তাহলে 6-7 পয়সা। এবার তোমরা বলবে এখানে 6-7 কেন লিখলাম, দেখো দশমিকের পরে দুটো আসন্ন মান নিতে বলছে, দশমিকের পরে দুটো মানে কত, 1-2, এখান থেকে নেব। এবার দেখো তার পরের সংখ্যাটা, এটা কত, এটা হচ্ছে 6, পরের সংখ্যাটা এটা হচ্ছে 6। তাহলে এটা বলতো 5-এর থেকে বেশি না কম, বেশি না কম, বেশি। তার মানে এখানে কি যোগ হবে, এখানে হচ্ছে 1 যোগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে 1 যোগ করে দেবো। তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হয়, 7 হয়। তাই হচ্ছে 7 লিখছি আমি। তাহলে 146.67 পয়সা। তাহলে প্রত্যেকে এত পয়সা পেলো। এরপর কি বলছে, এরপর বলছে আরো হিসাব করে দেখি 8 জন ছেলে মোট কত টাকা পেল ও 7 জন মেয়ে মোট কত টাকা পেল। তাহলে এবার এটা লিখি চলো। তাহলে দেখো প্রত্যেকে যদি এত টাকা পায়, পয়সা পায়, তাহলে 8 জন ছেলে কত পাবে, তাহলে 8 জন ছেলে মোট পেল কত, 8 দিয়ে গুণ হবে, তাহলে 8 ইন্টু 146.67 পয়সা, তাই না। একজনে যদি এত টাকা পায় তাহলে 8 জনে কত হবে, এটার সাথে গুণ হবে, তাহলে কত, 8 দিয়ে এটাকে গুণ করো, দশমিকের গুণ। এটা তোমরা করতে পারো আমি জানি, তো 6-7 কে 8 দিয়ে গুণ করো, কত হয়, 8 দিয়ে এটাকে তোমরা গুণ করো, গুণ করে দেখো এটা কত হয়। 8 দিয়ে যদি তুমি গুণ করো, তোমরা এটাকে 8 দিয়ে গুণ করবে, 8 দিয়ে গুণ করলে এটা কত আছে, 27-56, 6 হাতে থাকলো কত, 5, তাহলে 6-48, 48-এর পাশে কত হয়, 53, তাহলে 3 থাকলো, হাতে থাকলো 5, দশমিক আছে দশমিক দিলাম, তাহলে 6-48, 48-এর পাশে আরো 53, তাহলে হলো 3, হাতে থাকলো 5, তারপরে হচ্ছে 4-32, 32-এর পাশে কত হয়, 37, 37-এ 7, হাতে থাকলো 3, 8-কে 8, আর 3-এ কত হয়, 8 আর 3-এ 11, তাহলে এটা হলো, তাহলে 11-11-73.36 এটা আসলো। তাহলে এবার এটা তোমরা এখানে লিখে ফেলো, কত আসলো, 11-73.36 পয়সা, এত পয়সা আসলো। এবার দেখো এটাকে এখানে আমাকে কি বলছে, টাকায় বার করতে বলছে, যে কত ছেলে মোট কত টাকা পেলো, কত টাকা পেলো বলছে। তো এটা আমি যেটা পেলাম এটা হচ্ছে আমার পয়সা পেলাম। এবার পয়সাটাকে যদি আমি টাকা করি তাহলে কি হয়, যখন আমরা টাকা থেকে পয়সা করি তখন আমরা কি করি, 100 দিয়ে গুণ করি। আর যখন আমরা পয়সা থেকে টাকা করি তখন কি করি, যখন আমরা পয়সা থেকে টাকা করি তখন আমরা 100 দিয়ে ভাগ করি। তাহলে এবার এটাকে 100 দিয়ে ভাগ করে দিই। তাহলে এটাকে যদি এখন আমি 100 দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, সমান সমান 11-73.36 টাকা। এটাকে আমি 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা টাকা হয়ে গেল, পয়সাটা টাকা হয়ে গেল, 100 দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো তো 100 দিয়ে নিচে 100 দিয়ে ভাগ আছে মানে কি হয়, যখন নিচে এরকম 100 থাকে, দুইটা শূন্য আছে, তার মানে দশমিকটা এখানে আছে, দশমিকটা এখানে চলে যাবে, তাই না। যদি তোমরা এইভাবে করতে না পারো তাহলে তোমরা ভাগ করেও করতে পারো। কিন্তু দেখো এখানে আছে 100, দশমিকটা এখানে 100 পরে একের পরে কটা শূন্য আছে, দুইটা, তাহলে এখানে দশমিকটা দুঘর এগিয়ে যাবে।
তাহলে কত হচ্ছে 11.7336 টাকা, তাই না? কিন্তু আমাদেরকে কত আসন্ন মান নিতে বলছে 2 দশমিক, তাহলে আমরা এটাকে নেব 11.73। এই যে দশমিকের পর দুটো ঘর নিলাম। এবার তোমরা বলবে এখানে আমরা 1 কেন যোগ করলাম না? কারণ দেখো এরপরে কি আছে, 3 আছে, আমরা 2টা ঘর নেব, তো তারপর কি আছে 3 আছে, এবার 3টা 5-এর থেকে বেশি না কম? কম, তাহলে আমরা এখানে 1 যোগ করব না, তাহলে এটা হচ্ছে 73 টাকা। ঠিক আছে, তাহলে 8 জন ছেলে মোট কত পেল? 11.73 টাকা। এবার হচ্ছে 7 জন মেয়ে, তাহলে 7 জন মেয়ে, এবার হচ্ছে 7 জন মেয়ে কত পাবে এটা আমরা দেখব। তো 7 জন মেয়ে মোট পেল সমান সমান কত? 7 ইন্টু 146.67 পয়সা, তাই না? একজনে যদি এত টাকা পায়, তাহলে 7 জনে এটা গুণ হয়ে যাবে, তাহলে 7 ইন্টু এত। তাহলে 7 দিয়ে যদি তোমরা এটাকে গুণ করো তাহলে কত পাবে? 7 দিয়ে তোমরা এটাকে গুণ করলে পাবে 102669 পয়সা। এটা তোমরা বাড়িতে একা একা গুণ করে নেবে, গুণ করলে এটা পাবে। এবার যদি তুমি এটাকে টাকায় বানাও, তাহলে কি করবে? টাকা বানাতে হলে এটাকে আমি কি বলছি, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 26.69 ডিভাইডেড বাই 100, তাহলে এটা হয়ে গেল টাকা। তাহলে আবার 2টা শূন্য আছে, তাহলে দশমিকটা এখান থেকে এখানে চলে যাবে, 2 ঘর এগিয়ে যাবে, তাহলে কত হইলো? 10.2669 টাকা, তাই না? কিন্তু আমাদেরকে কত বলছে? 2টা আসন্ন মান নিতে বলছে 2 দশমিক, তাই আমরা নেব 10 দশমিক, দশমিকের পরে 2 ঘর, তাহলে 26, তাহলে 27 হবে। এবার বলবে 27 কেন হবে? কারণ দেখো দশমিকের পর 2টা ঘর নেব মানে কি এখান থেকে নেব, তাহলে এবার তার পরের যে সংখ্যাটা কত আছে 6, 6 5-এর থেকে বেশি না কম? 5-এর থেকে বেশি, তার মানে আমরা এখানে 1 যোগ করে দেবো, তাহলে কত হলো? 6-এর সঙ্গে 1 যোগ করলে 7 হয়ে গেল, তাহলে হচ্ছে 26 এত টাকা হয়ে গেল আমাদের। এবার কি বলছে? এবার দেখো, এবার বলছে ও দেখি ছেলে মিলে মোট কত টাকা পেলো, মোট কত টাকা পেলো হিসাব করি। তাই এবার বলছে এটা 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট কত পেলো। তাহলে এবার লিখো, সুতরাং 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট পেল সমান কত? 8 জন ছেলে মোট কত পেয়েছে? 11.73 টাকা, তাহলে 11.73 প্লাস 7 জন মেয়ে কত পেয়েছে? 10.26 টাকা, 10.27 টাকা। এবার তোমরা এটাকে যোগ করো, এবার দশমিকের যোগ কিভাবে করতে হয় এটা তোমরা সবাই জানো, তাহলে হচ্ছে 11.73 10.27, এটাকে যদি তোমরা যোগ করো তাহলে হচ্ছে 7 3 10 0, হাতে থাকলো 1, হচ্ছে 2 আর সাথে 9 আর 1 10, হাতে থাকলো 1, তাহলে 1 আর 1 2, তারপরে 1 1 2, তাহলে দশমিক আছে দশমিক, তাহলে কত হলো 22, তাহলে পাচ্ছে 22.00 টাকা। এবার দেখো তো দশমিকের পরে জিরোর দাম আছে নেই, তার মানে এটা হচ্ছে 22 টাকা। তাহলে এবার কি বলছে দেখি ওই টাকা মোট টাকার 22 টাকার কত বেশি কত কম। তাহলে দেখো আমাদের কাছে মোট কত টাকা ছিল? আমাদের কাছে আগে ছিল 22 টাকা, এবং আমরা ভাগ করে দেওয়ার পরে কত পেলাম? 22 টাকাই পেলাম। তাহলে বেশি পেলাম না কম পেলাম? বেশিও পাইনি কমও পাইনি, সমান পেয়েছি। তাহলে এবার লিখি যে সুতরাং মোট টাকার সমান, তাই না? ব্যাস হয়ে গেল। 3 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে? 3 নম্বর অঙ্কটিতে বলছে যে আলো 1 সেকেন্ডে প্রায় 1,86,000 মাইল যায়, আবার 1 মাইল সমান সমান 1.6093 কিমি। তাহলে আলো 1 সেকেন্ডে যত দূর যায় তা কিলোমিটারের আসন্ন মানে প্রকাশ করি, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করব। দেখো এখানে কি বলছে 1 সেকেন্ডে আলো কত দূর যায়? 1 সেকেন্ডে আলো যায়
সমান সমান 1,86,000 মাইল, তাই না? এত মাইল যায়। আর বলছে 1 মাইল সমান সমান কত? 1 মাইল সমান সমান আমাদেরকে বলছে 1.6093 কিমি। তাহলে এবার বলতো এটাকে যদি আমি কিমিতে নিয়ে যাই তাহলে কি হবে? 1 মাইল সমান সমান এত কিমি, তাহলে এত মাইল সমান সমান কত কিমি হবে? এটা দিয়ে আমি গুণ করে দেবো। তাহলে এবার গুণ করে দিই। তাহলে এবার আলো 1 সেকেন্ডে যায় 1 সেকেন্ডে যায় সমান সমান কত? আমাকে কিলোমিটারে নিতে লাগবে। তাহলে হচ্ছে 8600 ইন্টু 1.6093 কিমি। এটা হচ্ছে কিমিতে। যে প্রথমে ছিল মাইলে ছিল, আমরা এটাকে কি করলাম? কিমি বানালাম। কিভাবে কিমি বানালাম? এটা দিয়ে গুণ করে দিলাম। কারণ হচ্ছে 1 মাইল মানে 1.6093 কিমি। তাহলে এত মাইল মানে কি হবে? এত সঙ্গে এটা গুণ হয়ে যাবে। তাহলে এটা গুণ করে দিলাম। তাহলে আমি এটা পেলাম। তাহলে এবার তোমরা এটাকে গুণ করো। গুণ করে দেখো এটা কত আসে। দেখো এটাকে না তোমরা গুণ করার সময় তোমরা দশমিকের গুণ করতে পারো এটাকে। তাহলে এবার দশমিকের গুণ তোমরা জানো কিভাবে করতে হয়। তাহলে করো দশমিকের গুণ। দশমিকের গুণ কিভাবে করে? তাহলে চলো এটাকে গুণ করো প্রথমে। তাহলে গুণটা কিভাবে করবো? 1.8600, এরপর হচ্ছে 1.6093। আচ্ছা, এই যে এটাকে গুণ করতে হবে। প্রথমে গুণ করো 3 0 0 3 0 0 3 0 0 318 8, হাতে থাকলো 1, 3 আসতে 24 4, সরি 3 আসতে 24, আর হচ্ছে 1 হচ্ছে 25, তো 25 5, হাতে থাকলো 2, তো হচ্ছে 3 অক্ষে 3 আর 2 5, তারপর হচ্ছে 9 0 0 9 0 0 9 0 0, 6 লং কত হয়? 6 লং 54, 6 লং 54 4, হাতে থাকলো 5, তারপর হচ্ছে 8 লং 72, আর পাশে কত হয়? 72 এর পাশে হচ্ছে 77 7, হাতে থাকলো 7, হচ্ছে 9 অক্ষে 9 আর সাথে 16, এবার আবার হচ্ছে তাহলে 0 অক্ষে 0 0 অক্ষে 0 6 0 0 6 0 0 0 0, এরপরে আসলো 6 0 0 6 0 0 6 0 0, 6 ধরতে 6, হাতে থাকলো 3, তারপর 6, তারপর হচ্ছে 6 আসতে 48, 6 আসতে 48, 48 আর 3 কত হয়? 48 আর 3 হচ্ছে 48, 49 50 51, তাহলে 51 1, হাতে থাকলো 5, তারপরে হচ্ছে 6 ওকে 6 আর 5 11, তারপর থাকলো 1, তাহলে হচ্ছে 1 0 0 1 0 0 1 0 0, তবে 6 অক্ষে 6, 8 অক্ষে 8, 1 অক্ষে 1, ঠিক আছে। এবার এটাকে যোগ করো কত হয়? তাহলে হচ্ছে 0 0 0, এখানে হচ্ছে 8, এখানে 5 4 হচ্ছে 9, তবে এখানে 5 4 সাথে যোগ করলে কত হয়? 12 12 2, হাতে থাকলো 1, তার 6 6 12, হাতে থাকে 13 3, হাতে থাকলো 1, 6 7 8, হাতে থাকে 9, তারপরে এখানে হচ্ছে 8 আর 1 9, এখানে হচ্ছে 1 1 2, এবার দেখো কত ঘর পরে দশমিক আছে? 1 2 3 4, 4 ঘর পরে দশমিক আছে। তাহলে এখানে 4 ঘর পরে দশমিক দিয়ে দাও, 1 2 3 4, 4 ঘর পরে দশমিক। তাহলে এবার কত হলো? 299,329.800 কিমি। এবার এটাকে লিখে ফেলো। কত আসলো? 299,329.800 কিমি, এটা আসলো তো। এবার দেখো তো আমাদের কত স্থান পর্যন্ত বলছে? 3 দশমিক স্থান পর্যন্ত। তার মানে আমরা দশমিকের পর কটা সংখ্যা নেবো? 3টা। তাহলে 1 2 3 এটা নেবো। তাহলে হচ্ছে
32.9.800 এটা নিব। এবার এর পরের জিরোটা আমরা নিব না। এবার দেখো পরে জিরো আছে, পাশের থেকে কম, তার মানে এখানে 1 যোগ হবে না, তার মানে আমাদের কি থাকলো, এই যে এটা থাকলো এটা কিমি। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলছে। 4 নম্বর অঙ্কটি বলছে যে 0.997 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 2 দশমিক স্থান পর্যন্ত। এবার তুমি দেখো তো 4 নম্বর অঙ্কটা বলছে 0.997 এর 2 দশমিক আসন্ন মান সমান সমান 1। এবার তুমি বলবে এটা 2 দশমিক আসন্ন মান 1 কি করে হলো। এবার দেখো আমি তোমাকে বলতেছি, এটা হচ্ছে 0.997 আছে তো, 2 দশমিক আসন্ন মান মানে হচ্ছে দশমিকের পরে আমি 2 ঘর নেবো, তাহলে দশমিকের পর 2 ঘর মানে কোনটা, 1 2 এটা। এবার দেখো তো এর যে পরের সংখ্যাটা আছে 7, এটা পাশের থেকে বেশি না কম, বেশি। তো যদি পাশের থেকে বেশি হয় তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে 1 যোগ করে দিতে হবে। তাহলে এবার 9 এর সঙ্গে যদি তুমি 1 যোগ করো তাহলে কত পাও, 10 পাও। তো এবার বলতে হবে 10 এর মধ্যে এখানে 0 থাকবে। এবার একটা যে আছে এই হাতের একটা, এই হাতের একটা এখানে যোগ হয়ে যাবে, তাই না, এখানে হাতের একটা যোগ হয়ে যাবে। তাহলে এবার এখানে যদি হাতের 1 যোগ হয় তাহলে এখানেও 9 + 1 কত হয়ে যাবে, 9 + 1 = 10। তাহলে এখানে 9 + 1 যদি 10 হয় তাহলে এখানে কত থাকলো, 10 এর শূন্য থাকলো, এবং এই যে হাতের একটা আছে এটা এটা এখানে চলে আসলো, তাই না। তারপর 0 সঙ্গে 1 যোগ করলে কত হয়, 1 হয়। তাহলে এখানে হচ্ছে 1, আর দশমিক আছে দশমিক, তাহলে 100। তাহলে এটা মানে কত, এটা মানে হচ্ছে 1.00। এটা 2 দশমিক আসন্ন মান। এবার দশমিকের পরে জিরোর কোনো দাম আছে, নেই, তাই আমরা এটাকে 1 লিখবো। তাহলে 1.00 এটাকে আমরা 1 লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের 2 দশমিক আসন্ন মান, ঠিক আছে। তো এবার চলো, এবার আমরা এই 5 নম্বর অঙ্কগুলোকে, শূন্যস্থানগুলোকে পূরণ করব। তো দেখো এই শূন্যস্থানগুলোকে আমরা কিভাবে পূরণ করব, এখানে কি বলছে, এখানে সংখ্যাটা দিয়েছে, এবার বলছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা বলছে, তাহলে এটা হচ্ছে দশমিক সংখ্যাটা আছে। এবার দশমিক সংখ্যার আগের পূর্ণ সংখ্যা আমাকে লাগবে। তাহলে এবার দেখো তো এখানে কি বলছে, প্রথম সংখ্যাটা বলছে 54.7049। এটা হচ্ছে সংখ্যাটা, এবারে পূর্ণ সংখ্যা কোনটা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে দশমিক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমি কি লিখবো, 54 লিখবো। তাহলে এই যে পূর্ণ সংখ্যায় আমি 54 লিখছি। এবার বলছে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে এই সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান বলছে। এবার দশমিকের আসন্ন মান বলেনি, পূর্ণ সংখ্যা আসন্ন মান। তাহলে 54.70। এবার 54 তাহলে কাছের সংখ্যা কোনটা, যেমন তুমি সংখ্যা রেখায় যদি দেখো, তোমাকে এই সংখ্যাটা দিয়েছে, এবার বলছে তোমাকে এর পূর্ণ সংখ্যায় আসন্ন মান বলছে, পূর্ণ সংখ্যায় আসন্ন মান। তাহলে এটা যদি তোমার সংখ্যা রেখা হয়, এটা যদি তোমার 54 হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা 54, এদিকে হচ্ছে 53, আর এদিকে হচ্ছে তোমার 55। এবার বলো তো 54.1234567, ঠিক আছে এটা। তাহলে এবার বলো এখানে 7 ঘর যাবে, এদিকে হচ্ছে 7 ঘর যাবে, তাহলে হচ্ছে দশমিকের পর 54, 1 2 3 4 5 6 7 মানে কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে 54.7, এটা হচ্ছে 54.7। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা কোনটা, 55। তাহলে এবার বলো তো এই যে 54 সংখ্যাটা আছে, এই 54 সংখ্যাটার কাছের পূর্ণ সংখ্যা কোনটা হবে, 53 হবে নাকি হচ্ছে 55 হবে। তোমরা কিন্তু অনেকে 53 লেখো, কিন্তু 53টা হবে না কেন, দেখো এটা হচ্ছে 54, আর এখানে বলছে 54.70, তাহলে 54.7 কোনটা, এটা হচ্ছে 54.7 এটা। তাহলে বলো তো এটা সবচেয়ে কাছের পূর্ণ সংখ্যা কোনটা, 55। এটা হচ্ছে 54, এটা হচ্ছে 55। এবার অনেক, তুমি যদি 54 লেখো আর কাছের পূর্ণ সংখ্যা তাহলে কিন্তু ভুল হবে, কোনটা হবে, 55। কেন, কারণ দেখো 55টা বেশি কাছে আছে, কোনটা সবচেয়ে বেশি কাছে আছে, 55টা নাকি 54টা, 55টা সবচেয়ে বেশি কাছে আছে। তাহলে এই 55টা হচ্ছে আমাদের অ্যান্সার, তাই আমরা এখানে 55 লিখছি, ঠিক আছে। তারপর এবার কি বলছে, এবার বলছে সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে 1 দশমিক আসন্ন, তো দশমিকের পর 1 ঘর নেবো, তো দশমিকের পর কি আছে 7,
তাহলে 54.7, এবার তারপরে 0 আসে, 5-এর থেকে কম, তার মানে 1 যোগ হবে না, 54.7 এটা আমাদের অ্যান্সার। এবার হচ্ছে সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান। প্রকৃত মান মানে কি 2 দশমিক স্থান মানে যেটা আছে ওটাই, তাহলে 2 দশমিক স্থান, দশমিকের পরে 2 ঘর, 1 2, এটা হচ্ছে প্রকৃত মান। সংখ্যাটির 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এই যে আসন্ন মান 2 দশমিক স্থান পর্যন্ত 70। এবার চলো আমরা এটাকে লিখি, এটা কি হবে 35.6268। সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা কত? 35। এরপর বলছে সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান, বা দেখো 35.62, এর দশমিকের পূর্ণ সংখ্যা আসন্ন মান হবে 36 হবে। দেখো এখানে 35.6 আছে, এটা 36 হবে। এবার আমি কি করে বুঝলাম যে এটা 36? দেখো এটা আমি তোমাদের সংখ্যা রেখায় দেখাই দিচ্ছি আমি কি করে বুঝলাম যে এটা 36 হবে। তাহলে হচ্ছে 35.6268, এটা হচ্ছে আমার সংখ্যাটা। এবার যদি আমি সংখ্যা রেখায় দেখি, তাহলে এটা মনে করো আমার 35, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, আর এটা হচ্ছে আমাদের 36, ঠিক আছে? এবার বলো দশমিকের পর কত আছে? 6 আছে, তাহলে 1 2 3 4 5 6, এটা কোনটা হলো আমাদের 1 2 3 4 5 6, এটা হলো। তাহলে এটা হচ্ছে আমাদের 35.626, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে এবার যে বলতো এই সংখ্যাটা এখানে আছে, তাহলে এটার থেকে কোনটা বেশি কাছে আছে? 35 বেশি কাছে আছে নাকি 36 বেশি কাছে আছে? দেখো 36টা বেশি কাছে আছে, তাই না? 35 বেশি কাছে আছে নাকি 36 বেশি কাছে আছে? 36 বেশি কাছে আছে, তাই আমি 36টাকে এর পূর্ণ সংখ্যা আসন্ন মান লিখবো। আমি তোমাদের একটা বুদ্ধি বলেছি, এবার সবসময় তোমরা ছবি আর্ট করতে পারবে না, আমি তোমাদের একটা বলে দিচ্ছি যেটা দিয়ে তুমি ছবি না আর্ট করেও বলতে পারবে। দেখো দশমিকের পরে 35.6 আছে, যদি 6 থাকে তাহলে তুমি এটার সঙ্গে 1 যোগ করে দেবে। কি করে দেবে? 1 যোগ মানে কত? 35 এর বদলে তুমি 1 যোগ করলে সেটা হয়ে যাবে 36, ঠিক আছে? আর যদি এটা 5-এর কম থাকে, মনে করো 35.4 আছে, তাহলে তুমি এটাকে 35 লিখবে, ঠিক আছে? 35 লিখবে। আর যদি দেখো যে মানে 5 বা 5-এর বেশি, মানে 35.5 আছে, তাহলে তুমি এটা 35ও লিখতে পারো, বা তুমি 36ও লিখতে পারো। আর যদি দেখো যে 35.5-এর বেশি আছে, 5-এর বেশি, ঠিক আছে? 5-এর বেশি, তাহলে তুমি এটাকে 35-এর জায়গায় 36 লিখবে, ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাহলে এটাকে তুমি 36, এখানে 6 আছে, তাই আমি 36 লিখলাম। আর কিভাবে হলো আমি তো সংখ্যা রেখে দেখা দিলাম। হয়তো দশমিক সংখ্যাটি 1 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, তাহলে 1 দশমিক স্থান প্রকৃত মান কি আছে? 35.6। এবার বলছে সংখ্যাটি 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এটা হচ্ছে 35.6ই হবে। কারণ দেখো 6 এর পরের সংখ্যা 2, 5-এর থেকে ছোট, তার মানে 1 যোগ হবে না। আর হচ্ছে সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান 35.2 দশমিক, দশমিকের পর 2 ঘর 62। তারপরে এখানে বলছে সংখ্যাটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান 35.63 হবে। কেন 3? দেখো 6 আছে, 6টা 5-এর থেকে বেশি, তাহলে এখানে 2 এর সঙ্গে 1 যোগ হবে, তাহলে হচ্ছে 3। তারপরে এবার বলছে কি সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান, দশমিকের পরে 3টা সংখ্যা, তাহলে কত হচ্ছে 35.626। এবার বলছে সংখ্যাটি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে কত হচ্ছে 35.627। কেন? কারণ এই যে 6-এর উপরে 8 আছে, 8টা 5-এর থেকে বড়, তাই হচ্ছে 7, ঠিক আছে? আর একইভাবে তোমরা বাকিগুলা লিখে নাও। এটা হচ্ছে 2, তো চলো স্টুডেন্টস তোমরা এটাকে এভাবে লিখে নাও এগুলা। দেখো যদি তোমরা এখানে কোথাও বুঝতে না পারো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি সেটা বুঝাই দেবো, ঠিক আছে? এই দুটো আমি বোঝাই দিলাম, আর বাকিগুলা সেম ভাবে হয়েছে। তো স্টুডেন্টস ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আজকের জন্য এটুকুই থাক। এর পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে সমাধান করব। তো চলো, টাটা, বাই বাই। আর যদি পরের অঙ্কগুলো আমার সঙ্গে করতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।